মানুষের কল্যাণের জন্য আমরা যেন কাজ করে যেতে পারি, কোনো অকল্যাণ যেন আমাদের যেন না হয়, আমরা সেই চেষ্টা করে যাব। আমাদের আজকের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন আপনাদের কাছে তারা সবাই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, যেহেতু সময় সংকীর্ণ। আপনাদেরকে আমি এখন আদান হচ্ছে, আমি সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা শেষ করছি। আমি আমার পরিচয় যে আমি মোহাম্মদ করিমুল্লাহ মাঝি বাড়ি, আমার দাদা আল্লাহ মানসমাজি আপনাদের সবার একজন প্রিয় ব্যক্তিত্ব ছিল, উনি গুজরাট আছেন, আমি সেই বংশের খালি বাপিদা। আপনাদের সকল দোয়া চাই, আপনাদের সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কাছিকাটা ইউনিয়ন সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সাহেব। মোহতারামকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা ইবাদিল্লাহিল মুস্তাফা। বাংলাদেশ জামাতের উদ্যোগে চট্টগ্রামের মাধ্যমে আজকের এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজকের কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং ভাই ফারুক আলম যিনি ব্যবস্থাপনা পরিচালনা করতেছেন, আমার সামনে সংগ্রামী কর্মী ভাই এবং তৃণমূলের মানুষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এখানে বেশি কথা বলার কিছুই নেই, কারণ আমরা যা অত্যন্ত করে দিয়েছি। আমার যেটা আমার মনের বলা, আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে জন্য অনেক মানুষই এই দেশে ক্ষমতা গ্রহণ করেছেন এবং বিভিন্ন আশ্বাস দিয়ে আপনাদেরকে সে আশ্বাস গুরুন্বিত করে চলে গেছেন। কারণ মিথ্যা কথা বলতে বলতে আজকে এই পর্যন্ত মিথ্যার উপরে আমরা সয়লাভ হয়ে এটাকে বিশ্বাস করে চলে আসছি। কিন্তু আজকে দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যেভাবে এই বাংলাদেশ ডেভেলপ হওয়ার কথা, উন্নতি হওয়ার কথা, সেই পরিমাণে কি বাংলাদেশ স্বাধীন এবং ডেভেলপমেন্ট হয়েছে? আমাদের দেশের সাথে